গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। প্রায় এক মাস পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে আমাদের স্পেশাল পিকনিক ব্লগ, যেটা হয়েছিল 26 জানুয়ারি। জানি অনেকটা দিন কভার হয়ে গেছে, একটা মাস গোটা চলে গেছে, আমি কিন্তু ব্লগ আপলোড করতে পারিনি ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেম। যখন জিনিসটা সলভ আউট করে ফেলেছি, আমি তোমাদের সাথে অবশ্যই করে এই ব্লগটা শেয়ার করব, কারণ এটা 2024-এর ফার্স্ট পিকনিক ছিল, ফ্যামিলি পিকনিক। তো সৌরভ এখন প্রথমে গেছে হচ্ছে খেজুর রসের ওখান থেকে ওরা খেজুর রস খাচ্ছে। আর যেটা ফাটাফাটি ছিল, কারণ বাড়ির জন্য এনেছিল। অ্যাকচুয়ালি খেজুর রস সব জায়গায় কিন্তু ভালোভাবে পাওয়া যায় না। আর বুবুল মাসিদের বাড়ির এখানে খেজুরের গাছও প্রচুর আছে, তোমাদের ভিডিওর স্টার্টিংয়েই দেখালাম। আর তার জন্য রসটাও খুব ভালো এবং কোয়ালিটিটা খুব ভালো, যেটা মেন। তো শুধু খেজুর রস খেয়ে আমার সৌরভবাবু ক্ষান্ত হননি, উনি গুড়ও টেস্ট করেছেন, মানে ছোলা গুড় যাকে বলে, কারণ দেখতেই পাচ্ছিলে যে জাল দিচ্ছে অন স্পট রস দিয়ে ভালো করে। তো এগুলো একদম ফ্রেশ ছিল, খুব ভালো টেস্ট ছিল। তো বাড়ির জন্য আমরা একটু ছোলা গুড় নিয়েছিলাম আর দুটো পাটালি, দারুণ ছিল, দারুণ। তো তারপর চলে এসেছি যেটা পিকনিকের মেন মেনু, চিকেন। মাটনের ভীষণ ইচ্ছা ছিল, বাট সবার তো আর শরীরের কন্ডিশন সব কিছু ঠিকঠাক থাকে না, তো তার জন্য মাটনটা অ্যাভয়েড করেছি। আর আমি এখানে উঠে পড়েছি, বাট বিছানা এখনও তোলা হয়নি। আর ঘড়িতে বাজে এখন সবে 8:10, 7:30 ওরা বেরিয়েছে। 30 তারিখে ব্রেকফাস্টে কি দিচ্ছে মা মেয়েকে? তাহলে এটা কি? তাহলে এটা কি ব্রেকফাস্ট নাকি সকালে পেট জেনের আঁকার পরীক্ষা আছে? হয়ে গেছে টাইম, 8:45 বাজে। ভাইরে কি করেছো মাথা এটা? এটা ক্লাস ছিল সকালে, এটা কি হচ্ছে? ঝগড়া অশান্তি হচ্ছে নাকি? না, এটা আবার ছোট, এটা অনেক ছোট। না না, এই যে বাপরে বাপ কি বড়! না এটা চাগাতে পারবো তো? ছানচাটা লাগবে না, বলবো ও সব নেতে করবো। দাঁড়াও, ও এই হাঁড়িতে হবে চিকেনটা। বাইরে বক্সটা চালাও না, শোনো। চা বাইরে। পিকনিকের ফার্স্ট মর্নিং টিটা দিয়ে আজকে এখন স্টার্ট হচ্ছে। এখন ঘড়িতে বেজে গেছে 8:30। আর এখানে জেঠিমা ঠাকুরঘরের রোজ নিত্য পুজোটা দিয়ে নিচ্ছে। এখানে চলছে হচ্ছে তার সঙ্গে আমাদের গান, সেটা কিন্তু থেমে নেই। সেটা 8:30 হোক বা 7:30 হোক বা 9:30 হোক রাত্রিরের, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের গান অনগোয়িং এবং চলবে। চলো চাটা নিয়ে স্টার্ট করি আজকের দিনটাকে। আর আজকে মাথায় যে এই কি ফেট্টি একটা বেঁধেছে, অ্যাকচুয়ালি মাফলারটাকে ওইভাবে বেঁধেছে, মানে কীরকম একটা অদ্ভুত স্টাইলে, সেই বাউলদের মতো। ও মানে ওকে আমার কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ তোমরা কি করছে। ওই অ্যাকচুয়ালি কিন্তু মেন যে পুরো মানে যেখানেই হোক, পিকনিক হোক, ফ্যামিলি গেট টুগেদার হোক, বা আমাদের চারজনের কোনো আড্ডাই হোক, ওই মেন পুরো জমিয়ে রাখে। আর তার সঙ্গে এখানে অভিজিৎ দাও পাল্লা দিচ্ছে। চলো তো চাটা খেয়ে নি। আর তখন কিন্তু বেশ কনকনে ঠান্ডা ছিল, ওই জন্য সবাই সোয়েটার গায়ে দিয়ে রোদে দাঁড়িয়ে আছি। এটা কি হচ্ছে? এবার জেঠিমা বসে গেছে আলুর দমে আলু কাটতে, তো এই জন্য এবার আমাদের জিজ্ঞেস করছে যে সাইজটা কিরম দেবো, কারণ যেহেতু কাঠের জালে হবে তো আঁচ তো বেশি থাকবে। এক্সপার্ট এই সাইজটা বলে দিল আর কি, আলুর মাপটা। আর এখানে কাজের ডিপার্টমেন্টে কিন্তু বাচ্চা থেকে বুড়ো কাউকে বাদ দেওয়া হচ্ছে না, সবাই ইকুয়ালি পার্টিসিপেট করছে। তোমরা দেখতেই পেলে যে এখানে কড়াইশুঁটি ছাড়ানো হচ্ছে, বিকজ আজকে ব্রেকফাস্টের মেনুতে আছে হচ্ছে কড়াইশুঁটি দিয়ে মানে আলুর দম আর মুড়ি। আর তার জন্য আমি এখানে হাত লাগিয়ে দিয়েছি কড়াইশুঁটি ছাড়ানোর জন্য। আর পুরো রান্নাটা আজকে হবে হচ্ছে এই মাটির উনুনে, মানে কাঠের জালে।
টেস্ট অসাধারণ হয়, সেটা তোমাদেরকে বলে আলাদা করে বোঝাতে হবে না। তো এখানে দাদা এসে গেছে হেল্প করতে, এটা হচ্ছে অভিজিৎদার দাদা। সো উনি আলুটাকে ঘষে দিচ্ছেন আর আমি মানে ধুয়ে নিচ্ছি আলুটাকে ভালোভাবে আগে। ও মাটি দাদা পুড়বে না নাকি? না না, টপ করে তুলতে পারবো, ওটাকে জল আনতে হবে না, জল এনে তো মাখকে হতে দেবো, জল আনি। এই আগেকার দিনের এই মেথডসগুলো এত ভালো লাগে দেখতে এখনকার দিনে দাঁড়িয়ে, সত্যি আমি কিন্তু খুব এনজয় করি এগুলো, আর চেষ্টা করি এগুলোকে শেখার, যাতে ভবিষ্যতে ইউটিলাইজ করতে পারি পদ্ধতিগুলো। তো যাকে মাটিতে হাঁড়ির পেছনে মাটিটা ল্যাপা হয়ে গেছে, এবার উনুনটা ধরানোর পালা। এটা একটু টাইম টেকিং জব, এটা সত্যি আমিও পারবো না, বা যারা এটা জানে না তারা সত্যিই পারবে না। জেঠিমা এইসবে একদম প্রো, তো এই জন্য এই দায়িত্বটাকে জেঠিমাকে ফার্স্ট অফ অল দেওয়া হয়েছিল, কারণ উনুনের ডিপার্টমেন্টে ওনাকে না রাখলে কোনোভাবেই হবে না, বিকজ আমরা কেউই পারি না, আমরা শুধু দর্শক এই বিষয়। আর রান্নাটা করবো আমরা, হেল্পিং হ্যান্ড সবাই থাকবে, কিন্তু উনুন ধরানোর জায়গায় আমরা নেই। তো এখানে সৌরভ আবার বাজার গেছিলো, কোথা থেকে কি একটা আনলো, চলো দেখি। আচ্ছা, টুকিটাকি কিছু একটু মশলা বাকি ছিল আনা, সেটাই আনতে গেছিলো। আর আমি এখানে যা যা তেল মশলা যা লাগবে সরঞ্জামগুলো আমি একের পর এক ঘর থেকে এনে এখানে রাখছি। আর এখানে আঁচটা মোটামুটি ভালোই ধরে গেছে, এবার কড়াইটা চাপিয়ে দেবো, বিকজ 9টা 10-15 বেজে গেছে। আর দুজনে দেখো, একটা হাতে সাদা তেল একজন নিয়েছি আর একজন সর্ষের তেল নিয়ে দাঁড়িয়ে আছি। চলো, এইগুলোকে তো ছোটোখাটো জিনিস, মানে এই আমাদের ড্রেসগুলো ইগনোর করো, হ্যাঁ আমরা ন্যাশনাল ড্রেসে আছি এখন, বাট কিছুক্ষণ পরে আবার একদম টিপটপ হয়ে রেডি হয়ে চলে আসবো। ব্রেকফাস্টটা হয়ে যাক, তারপরেই রেডি হওয়া, বিকজ সবারই পেটে খিদে লেগে গেছে, আর বেশিক্ষণ দেরি করাটা ঠিক হবে না। তো চলো এবার আমরা রাঁধুনি ঢুকছে আর কি। অ্যাকচুয়ালি এবারে আমরা রাঁধুনি ছিলাম না, আমরা শুধু অ্যাসিস্ট্যান্ট ছিলাম। রাঁধুনি কে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো চলো এবার একের পর এক এগুলোকে রাখি, এবার স্টার্ট করি। কড়াইশুঁটি আলু দিয়ে একটু কষা কষা ঠিক বলবো না, মাখা মাখা করে আলুর দম হবে। কিন্তু এত বড় খুন্তি নিয়ে তো আমার পক্ষে রান্না সম্ভব নয় করা, বা কোনো যারা মানে ইউজ টু নয় তারা করতে পারবে না। কিন্তু একজন ছিল যে একদম প্রো, পুরো একদম পারফেক্টলি আমাদের পিকনিকটাকে রান্না করে উদ্ধার করে দিয়েছে। জাস্ট জোকিং। চলো তোমাদেরকে দেখাবো রাঁধুনিকে। তো ফার্স্ট অফ অল, আচ্ছা কড়াইতে কিন্তু হচ্ছে না, কড়াই কারণ অত বড় ছিল না বলতে ভুল, সব অ্যারেঞ্জমেন্ট এদের বাড়িতে আছে। কড়াই অনেকটা ওপরে রয়েছে বাঙ্কে, তো অতটা সম্ভব না, আমরা হাঁড়িতেই করছি। হাঁড়িটা বেশি কমফোর্টেবল ছিল, বিকজ স্পেশিয়াস তো ওই জন্য মাংস আর তোমার আলুর দম এর মধ্যে ভালোভাবে খেলে হয়ে যাবে। তো প্রথমে তেল দিয়ে দিলাম, আর এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। আর জেঠিমা তেলে হাত দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কি না, মাইন্ড ব্লোয়িং। আমরা এত রান্না করি কিন্তু এইরকম অবস্থা এখনো হয়নি আমাদের। তো কিন্তু এবার আলুটা দিতে দিতে আমি একটু পিছিয়ে এসেছি, কারণ হচ্ছে না ঠিক আমার দ্বারা। জেঠিমা ফাটাফাট আলুগুলো দিয়ে দিল। সুন্দর। চাপা দেবো বলছিল, হয়তো চুলটা চাপা দিলাম, চাপা দাও, কোথায় কি চাপা দেবো না। রয়ে গেছে সব হবে, শান্তি। ওম শান্তি। বড় খুন্তিটা ট্রাই করে আমরা শিফট করে গেছি টু ছোট খুন্তি, বিকজ একদমই অসুবিধা হচ্ছিলো। আর কড়াতে হলে একটা কথা হয়, বাট হাঁড়িতে অত বড় খুন্তি কিন্তু একদমই কমফোর্টেবল ছিলাম না আমরা কেউ, তো ওই জন্য আমরা ছোটো খুন্তিতে শিফট করে গেছি। এটা ঠিক আছে। তাহলে আমাদের বাউল আজকে রান্না করছে, তাই তো? আমরা বাউল ভাড়া করে নিয়ে এসেছি। ইনি হচ্ছে বাউল কাম রাঁধুনি, একসঙ্গে দুটো কাজ করবে। হ্যাঁ, এক্সপার্ট একদম, ওই জন্য তোমার ভাড়া করে আনলাম তো। কিন্তু আমরা কিন্তু কোনো রেসিপি জানি না, ও রান্নার দায়িত্ব নিয়েছে বটে। এই কিছু বলবে না কিন্তু, কোনটার পর কি দিতে হয় আমরা সব জানি না। যা হবে না না, এ দেখবে খুন্তি নেড়ে যাচ্ছে কিন্তু আঁচ নেই। এখন রান্না বসবে, রাত্রিরেই ঘুরবে। সকালে কি খাবো বাবা, এইটাই নিতে পারি না। দোয়া না আধুনিকতা দেখাচ্ছে।
চলছে তো না দাও 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 দাও, লঙ্কা পড়ে গেছে দাও। লঙ্কা পড়ে গেছে, এখন টমেটো পড়ে গেল। পড়ে গেল না আমাদের বাইরে থেকে ইম্পোর্টেড শেফ এসছে। যে যে দুটো কাজই করে, রান্নাও করে আবার গানও গায়। বাউল প্লাস গানটা বন্ধ করে দিল কেন? গানটা চালা। আপনি একটু রাজুন। যেটা না হলে পিকনিক ইনকমপ্লিট, আমাদের নাচ। তো ঝ্যাঁটা হাতে নিয়ে অ্যাকচুয়ালি গান চলছিল মালতী মাঝি, তো যে নাচটা ঝ্যাঁটাটা দরকার ছিল। তো অনেক হলো নাচন কোদনের পর এখানে আমাদের আলুর দমও কিন্তু একদম রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। তো চলো এবার ওখানেও নিয়ে চলে গেল বারান্দায়, বিকজ এখানে তো খাবো না, আমরা ওই উঠোনটায় খাবো। এখানে চুলাটা জ্বলছে, চলুক, অসুবিধা নেই। জাস্ট আলুর দমের ওই হাঁড়িটাকে খালি করতে হবে, এই ডেচকিতে ডালতে হবে, মানে গামলায় ঢালার পর এই হাঁড়িটা ভালো করে আবার ধুয়ে মেজে এর মধ্যেই চিকেনটা বসাবো। তো একদম লাল লাল করে কষা কষা করে আলুর দম, উফ! আর আমার না, আমাদের সবারই নিরামিষ আলুর দমটা ফাটাফাটি লাগে। তো এখানে সবাই চাটাই পেতে দিয়েছে। চা এগুলো অ্যাকচুয়ালি পলিথিন যেগুলো হয় না, ওই তোমার তেরপল টাইপের ওরকম, তো পাতা হয়ে গেছে। এখানে সবাই বসেও পড়েছে একদম ব্রেকফাস্টের জন্য, সবার পেটে ছুঁচোয় ডনও মারছে। তো চলো, মুড়ি আর আলুর দম, তার সঙ্গে ছিল একটা স্পেশাল আইটেম, সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় নয়, ফেলু মোদকের মনে হয় মোস্ট প্রবলি। দাঁড়াও তোমাদের একবার মনে করে বলি, না মৃত্যুঞ্জয়, হ্যাঁ মৃত্যুঞ্জয়ের ঝুড়ো বোঁদে, যেটা অসম্ভব ভালো ছিল খেতে, মানে অসাম অসাম অসাম। তো চলো, এখানে আবার সৌরভ ফটো তুলছে, দেখতে পাচ্ছ, ভিডিও করছে আবার ফটোও তুলছে, এক্সট্রা অর্ডিনারি ম্যান একদম। আমরা সবাই এবার বসে পড়েছি, আর গান চলছে বলে আমরা সবটাই তোমাদেরকে ভয়েস ওভারে শেয়ার করতে হয়েছে। আলুর দম কেমন হয়েছে? পিকনিক স্টার্টিং ভালোই হয়েছে, তাই তো? একদম। এই মাইমা কোথায় গেল? ওই যে মাইমা খাচ্ছে। আলুর দম তো হিট, তোমরা শুনতেই পেলে সবার রিভিউ। আর এবার পাতে পড়ে গেল হচ্ছে ঝুরঝুরে বোঁদে। অনেক হয়েছে ব্রেকফাস্ট পর্ব, এবার চলে এসেছি মেন লাঞ্চের মেনুতে। এখানে দিদি বসে গেছে হচ্ছে পেঁয়াজ কাটতে, আর জেঠিমা ধুয়ে দিচ্ছে মাংস। জেঠিমা কিন্তু আমাদের সত্যি অনেকটা হেল্প করেছে, মানে যে কাজগুলো একটু বিরক্তিকর কাজ, একটুখানি মানে দেখবে যে কাজগুলো মনে হয় যে বাবা একটু কেউ করে দিলে খুব হেল্প হয়, সেই কাজগুলোই কিন্তু জেঠিমা করেছে, যেগুলো আমাদের কাছে বিশাল হেল্প হয়ে গেছে। আমাদের এখানে চিকেন পকোড়ার জন্য ম্যারিনেশন চলছে। পকোড়াটা আমরা বিফোর লাঞ্চ খাবো ভেবেছিলাম, কিন্তু এটা হয়নি। কেন হয়নি সেটা তোমরা পরেই জানতে পারবে, একটু পরে। তো এখানে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করা হলো। এবার এই দিকে আমি চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে একদম, মানে আমার স্নান কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে, মানে গপুকে নিয়ে গেছিলাম, গপুকেও সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার এখানে মাংসর জন্য ম্যারিনেশন চলছে, মানে যে মাংসটা দুপুরবেলা হবে, চিকেন কারি ফর আওয়ার লাঞ্চ, সেটার ম্যারিনেশন করছে। আর ওখানে জেঠিমা হাঁড়িটাও রেডি করে দিয়েছে, একটু পরেই আর কি মাংসটা চাপিয়ে দেবো। ঠিক আছে। কোথায় কোথায়? ওই তো গোটা কলা, ওই পাশ দেখ, ওই পাশ দেখ, গোটা কলা। মোচা কি বড়! উরি বাবা, এটা ডেঞ্জার মোচা রে। কোথায়? গোটা কাজ ও বাবা, পাতাগুলো কারণে কলা ভিডিওটা দেখলো। আজকে কিন্তু আমরা কলা পাতায় খাবো, তার জন্যই আর কি কলা গাছটা কাটা হলো, কারণ পাতাগুলো অ্যারেঞ্জ করতে হবে। এখানে কিছু কিনতে লাগে না, এখানে মোটামুটি পাওয়া যায় এইসব কলা পাতা, মোচা, থোর। তো মোচাটার সাইজ দেখলে, আর এখানে উনুন ধরে গেছে। ওই জন্য চেল্লাচ্ছে, আমি হাইটা বাড়াতে পারছি না। না না, বসি তো হাঁড়ি। হ্যাঁ নাও, এবার তোমার যা দেবে দাও, এবার তোমার যা দেবে দাও। তুমি তো গুলো বলছি পারবে না এই আগুনটা। পারবে না, আগুনটা গুলো পারবে না। একটা বাজে তোদের খাই দাও তো, দেখিও নি। 1:10 তখন আমি ওষুধ খাইনি, প্রেশারের ওষুধও খাইনি, কিচ্ছু খাইনি। আমার মনে থাকে না কিছু করতে গেলে। আমি ফোন আছে। কল এসছে, মায়ের কল। আমরা দেখো বলছি এটা
এটা দিয়েছো নুন ফুন দাও না তো এখনো? মশলাগুলো দাও এবার। একটু ঘরে গেছিলাম, দৌড়ে দৌড়ে এখন যাচ্ছি হচ্ছে রান্নার জায়গায়। কেন বলো তো, গন্ধটা যা বেরিয়েছে না, মানে মোমো করছে পুরো বাড়ি। কিন্তু হচ্ছে মুরগির মাংস, গন্ধ বেরোচ্ছে পুরো খাসির মাংসর মতো। মানে একটু মিথ্যা কথা বলছি না, একটুও বাড়িয়ে বলছি না, মানে মারাত্মক ভালো গন্ধ বেরোচ্ছিল। এরকমই হয় যেদিনকে অনেকটা কোয়ান্টিটিতে হয় আর এরকম কাঠের জালে যদি রান্না হয়, তো রান্নার টেস্ট এমনিই বেড়ে যায়, আর কিছু বেশি লাগে না। দেখুন কষানো চলছে মাংস। যে মানুষটা সবচেয়ে বেশি নাচতে ভালোবাসে আজকে সেই কিন্তু হাত জোড়া অবস্থা, অ্যাকচুয়ালি সেই তো মেন কুক আজকে আমাদের। সৌরভ নাচ মানে রান্না করতে করতেই নাচছে, আর কালারটা দেখো কি এসছে, ওফ। আমাকে তাহলে 251 টাকা দক্ষিণা দিয়ে দেবে। একদম একদম। শুধু 51 তো? 251। না না, 200টা শুনতে পাচ্ছি না। গন্ধটা কেমন বেরিয়েছে বলো। খেয়ে নি না এখানটায়। এখানে খেয়ে নি। তাহলে সব তোমার বোতল করে নাও। বললাম তো এখানেই খেয়ে না। সামনে রোদ না থাকলে হাওয়া থাকলে বেকার করে লাভ নেই। এখানেই ভালো হবে, চলে। তো কালারটা কেমন হচ্ছে? অসাধারণ, গন্ধটা যা বেরিয়েছে না। যে করেছে দেখতে হবে। তাহলে এখানেই রাখো। ফাইনালি তোমাদেরকে এবার লাঞ্চের মেনুটা দেখানোর পালা। তো আজকে আমাদের লাঞ্চে আছে পিকনিকের জন্য লাল লাল করে চিকেন, তার সঙ্গে আছে হচ্ছে বিরিয়ানি রাইস, মানে আলু বিরিয়ানি যাকে বলে। কেউ আর সাদা ভাত খাবে না, তার জন্য আলু বিরিয়ানির ভোট বেশি ছিল, আর তার সঙ্গে ছিল রায়তা। এই আমাদের আজকে পিকনিকের লাঞ্চের মেনু। পিকনিক ভেবেছিলাম লাঞ্চে ইতি হবে, কিন্তু লাঞ্চে ইতি হয়নি। স্যালাড ছিল তার সঙ্গে। সবাই আমরা লাঞ্চের জন্য এই উঠোনেই দল বেঁধে বসে পড়েছি। পিকনিক মানে কিন্তু এই অ্যাটমসফিয়ারটাই, ওই সফিস্টিকেটেড ডাইনিং টেবিলে বসে বা ঘরের মধ্যে বসে কিন্তু এটা একদমই নয়। পিকনিক উইল বি অলওয়েজ এটাই ভাল লাগে, মানে একদম ক্লোজ টু দি নেচার। তো যাকে এই অপশানটা আছে বহুল মাসির বাড়ি বলে এরমভাবে সম্ভব। আমাদের এখানে আর কোথায় ক্লোজ টু দি নেচার, সব তো ফ্ল্যাট, বড় বড় বিল্ডিং। তো যাকে জমে ক্ষীর আমাদের পিকনিক। এবার চলো লাঞ্চটা করে বিকালে দেখা হচ্ছে। কি হলো মনোজ? আমার তো তোমার মেয়েকেই সামলাচ্ছিল, ডাকবে তো আমাকে, বলো কেউ। হ্যাঁ, হজমের ওষুধ বানানো হচ্ছে আর কি। তো আমাদের শেফ এখানে বানিয়ে ফেলেছেন হচ্ছে মোহিতো, আর এটা কিন্তু সৌরভ বাই ওন গড বলছি দারুণ বানায়। ওর এই গুণগুলো কিছু কিছু বেশ ভালো আছে। তো এখানে সৌরভ বানিয়েছে হচ্ছে মোহিতো, আর সেটাই আমরা সবাই এখন সবাই মিলে আরাম করে একটু খাবো। এখন কটা বাজে? বিকেল 5টা হবে। লাঞ্চ করে উঠতে উঠতেই আমাদের মোটামুটি 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। এই মকটেল শেফ। ও বাবা, এই বড় শেফ তো ঘুমিয়ে পড়েছে এখানে। কি শেফ ভালো হয়েছে? এই দেখ 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 সাইডে বলতে যে শোনে না, পুরো সোনা। এনাদের থেকে রিভিউ নিনি, আমার তো জানা টেস্ট। হেভি হয়েছে, হেভি হেভি। চলো দারুণ হয়েছে। পুদিনা পাতাটা থাকলে আরো ভালো হয়। কে কে কফি খাবে হাত তোলো। আমি খাবো। কফি এখন রয়েছে। তুমি খাবে কফি? হ্যাঁ খাবে। কফি না হলে মেজাজটা ঠিক আসবে না। খেতে পারি যদি ব্ল্যাক কফি হয়। আর ইন্টারেস্টেড মেজাজটা তো আসল লাগে। হ্যালো, এই, এখন কিছু হবে না। একদম হবে না। ওগুলো রয়েছে তো নষ্ট করবো নাকি? আমি এটা পুরো কফি কতটা রয়েছে জানো? বাবা দুধ কফি আমাকে পুরো করতে বলেছো। কফি লাগছে কিন্তু দুধ কফি খাই না। ইয়াল্লা বিসমিল্লাহ। এখানে ম্যারিনেটেড চিকেনটা ফ্রিজ থেকে বার করা হয়েছে ফর পকোড়া। ইভিনিং স্ন্যাক্সে আমাদের হচ্ছে চিকেন পকোড়া গরম গরম।
আর এখানে এখনও কিন্তু নাচানাচি চলছে, সেটা থেমে নেই, বাট তোমাদেরকে গানটা শেয়ার করতে পারছি না বিকজ কপিরাইটের ভয়। এই ভিডিওটা আমি 3 বার নিয়ে আপলোড করছি বিকজ দুবার আমি একটু একটু করে যতক্ষণ মানে যতটা পেরেছি একটু গান শেয়ার করতে গেছি, না কোনোভাবেই ইউটিউব অ্যালাউ করবে না, তো কপিরাইট এসে যাচ্ছে বলে আমি এখানটা পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি। অনেক নাচানাচি হয়েছে, দুপুরের খাবারও এবার পেটিয়ে নামিয়ে দিয়েছি, মানে অনেকটা হজম করে ফেলেছি। এবার এখন গরমা গরম ভাজা হচ্ছে চিকেন পকোড়া। এই তেলে চিকেন পড়ে গেছে, তেলে চিকেন পড়ে গেছে। এক খোলা উঠে গেছে আর এক খোলা শুরু হয়েছে, তাই তো? হ্যাঁ, এইসব গ্রামের ভাষা, খোলা। জুড়োনো না হলেই হবে। এই পকোড়া করতে গেলে এখন কি চলছে? সম্বাহাদুর। 12 ঘন্টা তোকে এর করে রাখতে হবে। যত বেশি ম্যারিনেশন হবে তত বেশি বেটার টেস্ট হবে। টেস্ট তো ভালো হয়। আর কটা বাকি? এইটা হেভি লাগে এদের, আমার লুচি ভাজার স্টাইলটা শিক দিয়ে। শিক দিয়ে? হ্যাঁ দেখো না, খুব ভালো খাও, খুব ভালো এ হয়, তেলটা পুরো একদম ঝরে যায়। চপের দোকানে চপ উল্টে এরকম হবে। এগুলো সব আমার শ্বশুরমশাইয়ের কাজ। শিক দিয়ে তেল। পিকনিক আমাদের প্রায় শেষের দিকে, সবাই খুব ক্লান্ত। এবার ডিনারের পালা। ডিনারে হয়েছে সাদা নয় নর্মাল আলুর চচ্চড়ি, গরমা গরম ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে ননিল গুঁড়োর রসগোল্লা। তো পিকনিক ব্লগ এই অবধি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাজ অলওয়েজ হ্যাপি থাকো, টাটা।